2026 বিশ্বকাপ। দর্শক, যেখানে এক একটা গোল মানে ইতিহাস আর এক একটা সেভ মানে পুরো দেশের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। দর্শক, স্ট্রাইকাররা গোল করে হিরো হয়, কিন্তু গোলকিপাররা তার চাইতেও বড় হিরো। তারা এক সেকেন্ডে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আজ আমরা দেখব 2026 বিশ্বকাপে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নির্ভরযোগ্য আর সবচেয়ে বড় ম্যাচ উইনার 5 গোলকিপারকে, যারা শুধু পোস্টের নিয়ে দাঁড়াবে না, পুরো দলকে সাহস দেবে উৎসাহ। তো চলুন শুরু করা যাক। তো দর্শক, দেখে নেওয়া যাক এই 5 জন গোলকিপার কারা কারা। দর্শক নাম্বার 5 রয়েছে ইয়ান সোমার এমন একজন গোলকিপার যাকে হারাতে স্ট্রাইকারদের পারফেক্ট শটও অনেক সময় যথেষ্ট হয় না। ইন্টার মিলানের এই অভিজ্ঞ গোলকিপার বড় ম্যাচে যতটা ঠান্ডা মাথায় খেলেন সেটা অবিশ্বাস্য। পেনাল্টি সেভ, 1-1 লো শট, সব জায়গাতে তিনি দারুণ। 2026 বিশ্বকাপে সুইজারল্যান্ড হয়তো ফেভারিট না, কিন্তু ইয়ান সোমার থাকলে যে কোনো বড় দলকে কাঁপিয়ে দিতে পারে তারা। আর একটা কথা, 37 বছর বয়স হলেও তার রিফ্লেক্স এখনো অনেকটাই তরুণ গোলকিপারের চেয়েও ভয়ঙ্কর। দর্শক নাম্বার 4 নম্বরে রয়েছে দিয়াগো কস্তা, ইউরোপের সবচেয়ে কমপ্লিট গোলকিপারের একজন। বল পায়ে খেলতে পারেন মিডফিল্ডের মতো, আবার অসম্ভব সেভও করতে পারেন মুহূর্তেই। পেনাল্টি সেভ করার ক্ষেত্রে তার আত্মবিশ্বাস একদম অন্য লেভেলের। অনেকেই পর্তুগালের নতুন গোল্ডেন জেনারেশন সবচেয়ে আন্ডাররেটেড অস্ত্র হলো এই গোলকিপার। 2026 বিশ্বকাপে পর্তুগালের ডিফেন্স যদি কখনো ভেঙে পড়ে, পেছনে দাঁড়িয়ে থাকবে ডিয়াগো কস্তা। আর তার বয়স এখন এমন পর্যায়ে যে ক্যারিয়ারের সেরা সময়টা সামনে। নাম্বার 3, অ্যালিসন বেকার। ব্রাজিলিয়ান জার্সির চাপ, কোটি মানুষের প্রত্যাশা তার কাছে, আর সেই চাপকে শান্তভাবে সামলানো মানুষের নাম হলো অ্যালিসন বেকার। লিভারপুলের এই গোলকিপারকে অনেকেই আধুনিক ফুটবলের সবচেয়ে স্মার্ট গোলকিপার বলে, কারণ তিনি শুধু সেভই করেন না, পুরো ডিফেন্সকে কন্ট্রোল করেন। ক্রস আটকানো, পজিশনিং, বল ড্রিবলিং সহ সবকিছুতেই অ্যালিসন বিশ্বমানের। কারণ তিনি শুধু সেভই করেন না, পুরো ডিফেন্সকে কন্ট্রোল করেন। ক্রস আটকানো, পজিশনিং, বল ড্রিবলিং সহ সবকিছুতে অ্যালিসন বিশ্বমানের। ব্রাজিল অনেক সময় আক্রমণে এত বেশি উঠে যায় যে পেছনে বড় ফাঁকা জায়গা তৈরি হয়, আর সেই জায়গা বাঁচানোর দায়িত্ব পড়ে থাকে শুধু অ্যালিসন বেকারের উপর। 2026 বিশ্বকাপে হয়তো হতে পারে তার শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, আর ব্রাজিলিয়ানরা আশা করবে এবার যেন সেই বহু প্রতীক্ষিত ট্রফি আবার দেশে ফিরে পায়। নাম্বার 2, থিয়াবো কর্তুইজ। এই তারকা হলো বেলজিয়ামের। যদি বলা হয় দেয়াল, তাহলে আধুনিক ফুটবলে সেই দেয়ালের নাম হলো থিবো কর্তোয়া। 6 ফুট 7 ইঞ্চির উচ্চতার এই দানবীয় গোলকিপার গোলপোস্টকে ছোট বানিয়ে ফেলেন। রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য ম্যাচে তিনি একাই দলকে বাঁচিয়েছেন। বড় ম্যাচ, ফাইনাল, চাপ এবং পেনাল্টি সবকিছুতেই তিনি এগিয়ে। এসব যেন তার জন্য তৈরি। অনেক সময় মনে হয় স্ট্রাইকাররা শট নেওয়ার আগেই ভয় পেয়ে যায়, কারণ পোস্টের নিচে দাঁড়িয়ে থাকে কর্তোয়া। ইনজুরির পর ফিরে এসে আবার নিজের পুরনো ভয়ঙ্কর রূপে ফিরতে শুরু করেছে তিনি। আর যদি পুরোপুরি ফিট থাকেন, 2026 বিশ্বকাপে বেলজিয়ামের সবচেয়ে বড় ভরসা হবেন এই মানুষটাই। দর্শক নাম্বার 1 রয়েছে বরাবরের মতোই 2022 বিশ্বকাপে জয় করা এমিলিয়ানো মার্তিনেজ। মার্তিনেজ শুধু একজন গোলকিপার না, তিনি আর্জেন্টিনার মানসিক শক্তি এবং শারীরিক শক্তি। পেনাল্টি শুটআউট মানেই ভয়, চাপ, টেনশন, কিন্তু এমির সামনে দাঁড়ালে ভয়টা স্ট্রাইকারদের হয়ে যায়। 2022 বিশ্বকাপে ফাইনালে শেষ মুহূর্তের সেভগুলো কি এখনো মনে আছে দর্শক আপনাদের? যে সেভগুলো হয়তো বা দিতে না পারলে আর্জেন্টিনা জিততে পারত না 2022 বিশ্বকাপ। আজও ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক মুহূর্তগুলো সেটি। তিনি শুধু বল আটকান না, প্রতিপক্ষের মাথার ভিতর ঢুকে যান। অ্যাস্টন ভিলার এই গোলকিপার বড় ম্যাচে যতটা আগ্রাসী এবং আত্মবিশ্বাসী, সেটা পুরো দলকে অন্যরকম এনার্জি দেয়। আর আর্জেন্টিনা যখন চাপের মধ্যে পড়ে, তখন এমি মার্তিনেজ যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। 2026 বিশ্বকাপে হয়তো মেসির শেষ বিশ্বকাপ হতে পারে, আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখা সবচেয়ে বড় দায়িত্ব থাকবে এমির কাঁধে। তো আপনাদের মতে 2026 বিশ্বকাপের সেরা গোলকিপার কে হবেন আপনারা জানান, এবং আগামী বিশ্বকাপ কারা জিতবেন বলে আপনি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন।